আবার ইদানিং দেখি খালেদা জিয়ার জানাজা নিয়ে জানাজা পড়ানো নিয়ে আরেক দলে ফতুয়াবাজি শুরু করছে, কয় সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা কি হইছে? প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহধর্মণি মারা গেছেন, আজকে জানাজা, তাই না? জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন। যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন, মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না। একতেলাফি মাসালা নিয়ে আমরা ওয়াজে ময়দানে কথা বলি না, কিন্তু দুইটা জায়গায় আমরা শালীনতা বজায় রাখা উচিত। একটা হলো মাযহাব কয়টা বলেন তো? চারটা মাযহাব না? তো চার মাযহাবের মধ্যে মাসালা নিয়ে দ্বিমত আছে, চার মত আবার নাই, চারটা মত হয় না, মত হয় কয়টা? দুইটা। আমরা যে মাযহাবের অনুসারী, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, এই হানাফি মাযহাবে জানাজা মানে দোয়া, তো সানাটাও দোয়া, জানাজা পুরোটাই তো দোয়া নাকি? এজন্য বলা হয়েছে যে এখানে সূরা ফাতিহা পড়া জরুরি না। কিন্তু সূরা ফাতিহা যারা পড়ে আমরা কি তাদেরকে নিষেধ করছি? কথা কন না, নিষেধ করছে? যারা পড়বে তারা পড়ুক, কিন্তু না পড়লে জানাজা হবে না এমন কথা বলা এটা গোরামি, এটা কখনো মানে ভ্রাতৃত্বের কথা বুঝায় না। যে ব্যক্তি গাটাও করে একেবারে দাম্ভিকতার সাথে বলতেছেন যে খালেদা জিয়ার জানাজায় আব্দুল মালেক সাহেব তিনি সূরা ফাতিহা পড়েন, জানাজা হয় না, তো জানাজাকে আবার পড়তে হইব নাকি? বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে হানাফি মাযহাবের অনুসারী কম না বেশি? তো জানাজায় তো ফাতিহা পড়ি না, তা আমাদের জানাজা সব বাদ গেছে, এবার আপনি সব দায়িত্ব নিয়ে আমাদের জন্য আবার জানাজা পড়ান। আরে ভাই, কার জানাজা হয় নাই কারটা হইছে এই একান্ত জানে কে? আপনার নামাজ হয় না এই কথা বলার অধিকার আমার আছে? আপনার রোজা হয় না এই কথা বলার অধিকার আমার আছে? আমারটা হয় কি না হয় এটা জানেন কে? আল্লাহ। তবে অহংকার করেন না, কারণ যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকে, কিবির থাকে, এই লোক আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই লোক তো সেই লোকেরা যারা আব্দুল মালেক সাহেবকে যখন বাইতুল মোকাররমের খতিব নিয়োগ দেওয়া হয়েছে তারা তখন বিরোধিতা করছে, করছেনি? কথা বলেন, করছেনি? এখন আবার খালেদা জিয়ার মতো নেত্রীর জানাজায় তিনি ইমামতি করলেন, সূরা ফাতিহা পড়ছে কিনা পড়ে না এটা নিয়ে ধাক্কা দেখে কইরা তাদেরকে যারা বাতিল বলে তাদের উদ্দেশ্য কিন্তু ভালো না। তারা তো সেই লোক যেই লোকেরা বাংলাদেশে কোরআনের আইন চলুক, কোরআনের আইন বাস্তবায়ন হোক, এই ব্যাপারে তাদের কোনো ভূমিকাই নাই। কথা সত্য নেই?